প্রিয় ভাইরা, মেয়েদের জন্য 6টি সাজসজ্জা হারাম করা হয়েছে। মা বোনেরাও বিষয়গুলো শুনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দেখুন, দুনিয়ার এই রঙ্গমঞ্চে দুনিয়ার ভালো লাগা, ভালোবাসা, এটা নিজের মন গড়া প্রাধান্য দেওয়াটাকে আসলে ঠিক না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো নিষেধ করেছেন এগুলো আমাদেরকে মেনে চলতে হবে। তাছাড়া নিজে ভালো লাগলো যেটা সেটাই পালন করলাম, নিজের মন গড়া নিজের মতো করে যদি আমরা এটা আমল করি তাহলে অবশ্যই এর জন্য জবাবদিহি করতে হবে এবং এগুলো ব্যবহারে আমরা পাপের মধ্যে লিপ্ত হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের জন্য 6টি সাজসজ্জা হারাম করেছেন। তার 1 নাম্বার হলো মাথায় পরচুলা লাগানো। আপনারা হয়তো খেয়াল করেছেন, দেখেছেন মা বোনেরা বিভিন্ন সময় পরচুলা লাগায়। আল্লাহর সৃষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে চুল আমাদেরকে দান করেছেন এর ভিতরে সৌন্দর্য আছে। এইটাকে আরও সুন্দর করা, এইটাকে আবার পরচুলা লাগানো, অন্য কোনো চুল লাগানো, এই বিষয়গুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যে সমস্ত আমার মা বোনেরা এই কাজগুলো করেন তাদেরকে এই বিষয়টা আমি মেনে চলার জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হারাম করেছেন সেই জন্য এই বিষয়গুলো এড়িয়ে চলবেন, কখনোই এটা পালন করার চেষ্টা করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাসূল যে নির্দেশনা দিয়েছেন এগুলো আমাদেরকে মেনে চলতে হবে 1 নম্বরে। 2 নম্বরে ভ্রু প্লাক করা। ভ্রু প্লাক করে অনেক মা বোনেরা আছেন যে ভ্রু যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা সৃষ্টি করেছেন এর মধ্যে সব সৌন্দর্য, এটাকে আবার চেঁচে চিকন করে ভ্রু প্লাক করা, এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম বলে ঘোষণা করেছেন। যে সমস্ত মা বোনেরা ভ্রু প্লাক করেন তাদেরকে বিনয়ের সাথে বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা নিষেধ করেছেন এর ভেতরে কোনো কল্যাণ থাকতে পারে না। অবশ্যই আমরা এটা ছেড়ে দিব। অনেকে হয়তো জানেন না, পালন করেন না, জেনে যদি পালন করেন তওবা করে ফিরে আসুন। আর এখান থেকে এই ভ্রু প্লাক করা থেকে সমস্ত মা বোনদেরকে আমি বলছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হারাম করেছেন অবশ্যই এটা আর করবেন না কখনো, তাহলে গুনাহগার হতে হবে। আমরা তো চলে যাব একদিন মাটির নিচে। কি হবে ভ্রু প্লাক করে, কি হবে পরচুলা লাগিয়ে, কি হবে আমাদের আল্লাহর সৃষ্টির চাইতে ভিন্নভাবে কিছু তৈরি করে। কারণ আল্লাহর কাছে জবাবদিহিতা থেকে বাঁচার জন্য আল্লাহর সৃষ্টি যা দিয়েছেন এগুলো দিয়ে আমাদেরকে, আল্লাহ তো ভালো জানেন যে কোন বান্দাকে কি দান করলে, কোথায় কি দিলে তার সৌন্দর্য বাড়বে। এজন্য আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ হিসেবে আমাদেরকে পাঠিয়েছেন এবং সৌন্দর্য দিয়েই দিয়েছেন। আলাদা করে আর সৌন্দর্য তৈরি করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। 3 নম্বরে কপালে টিপ পরা। এটা সনাতন ধর্ম থেকে শুরু করে বিধর্মীদের কালচার, পাশ্চাত্যের কালচার। এটা কোনো মুসলমান নারী মা বোনেরা এটাকে যদি কেউ পালন করে তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা হারাম ঘোষণা করেছেন। আপনারা হয়তো জানেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই ঘটনাটা আপনারা হয়তো জানেন যে তখন থেকেই মা বোনদেরকে যে টিপ পরা নিষেধ করে দেওয়া হয়েছে। এটা সনাতন ধর্মের যারা মা বোনেরা আছে তারা এটা পালন করেন। মুসলমান মা বোনেরা, নারীরা কখনো এই ধরনের সভ্যতা এবং এটাকে যতই মনের ভালো লাগুক এটা পালন করা জায়েজ নাই, হারাম। 4 নম্বরে শরীরে ট্যাটু আঁকা। নিজের শরীরে বিভিন্ন ধরনের ট্যাটু আঁকেন যারা, তাদেরকে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। আপনি ট্যাটু আঁকলেন, এর ভিতরে মৃত্যুবরণ করলেন, আপনি কপালে টিপ দিলেন, পরচুলা লাগালেন, এরপরে আপনি ভ্রু প্লাক করলেন, মালাকুল মউত চলে আসলো, এই অবস্থায় কিন্তু হারাম অবস্থায় আপনার মৃত্যুবরণ হবে, চলে যেতে হবে। এই জন্য মা বোনেরা সাদামাটা জীবনযাপন করার চেষ্টা করবেন, শরীরে ট্যাটু আঁকবেন না। যারাই ছেলে এবং মেয়ে সবাইকে বলছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা হারাম করেছেন এর ভিতরে কোনো কল্যাণ নাই, যেটাকে আদেশ করেছেন এর মধ্যেই সব কল্যাণ নিহিত আছে। এই জন্যে মন মতো, নিজের খেয়াল খুশি মতো আমরা কোনো কিছু করব না যেটা কোরআন হাদিসে সাপোর্ট করে নাই। 5 নম্বরে বাজনাওয়ালা নুপুর পড়া। অনেক মা বোনা আছে যে বাজনাওয়ালা নুপুর পড়ে যখন রাস্তাঘাটে হেঁটে যায়, তরুণ আর যুবকরা শীষ দিতে থাকে, তরুণ আর যুবকরা তাকিয়ে থাকে কার মেয়ে কার নাতি। এ যত পুরুষ এই বাজনাওয়ালা নুপুরের সাউন্ড পাবে, বাজনা পাবে, তত পুরুষের সাথে তার পাপাচারের যে একটা গুনাহ, সে গুনায় লিপ্ত হতে হবে, গুনাহ আমলনামায় লিখে দেওয়া হবে। এই জন্য আপনার পায়ের আওয়াজ, নুপুরের আওয়াজ যেন অন্য কোনো পরপুরুষ শুনতে না পায়। ঘণ্টাযুক্ত কোনো নুপুর মা বোনেরা পড়বেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করে দিয়েছেন।
6 নম্বরে স্বামী ব্যতীত অন্যের জন্য সুগন্ধি লাগানো। বাসে উঠেছেন, সিএনজিতে উঠেছেন, প্রাইভেট কারে উঠেছেন, বাজারে গিয়েছেন, শপিং মলে গিয়েছেন, এরপরে আপনি বিভিন্ন মার্কেটে গিয়েছেন, বেড়াতে গিয়েছেন, বিভিন্ন জায়গায় আপনি যখন বের হবেন বাসা থেকে এমন কোনো পারফিউম এবং সুগন্ধি লাগানো যাবে না। তবে হ্যাঁ, স্বামীর সামনে রুমের ভিতরে গোপনে একা একই নিরিবিলি শুধু স্বামীর সামনেই আপনি এটা পড়তে পারেন, সুগন্ধি পারফিউম ব্যবহার করতে পারেন। কিন্তু বাইরে গিয়ে পরপুরুষের সামনে যদি আপনি সুগন্ধি পারফিউম ব্যবহার করেন এবং ঘণ্টাযুক্ত নূপুর পরেন, টিপ দিয়ে বাইরে বেড়ান, এরপরে ভ্রু প্লাক করেন, এরপরে যদি আপনি শরীরে ট্যাটু আঁকেন, এগুলো জেনা ব্যভিচার তো এক ধরনের হয় না। চোখের জেনা আছে, হাতের জেনা আছে, পায়ের জেনা আছে। এই সব কিছু মিলেই আপনি কিন্তু জেনাকারীর কাতারে দাঁড়িয়ে যাবেন। এজন্য নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা হারাম করেছেন এগুলো পালন করা, এগুলো হারামকে ছেড়ে দেওয়া এবং হালালকে আমরা গ্রহণ করাই হবে আমাদের দৈনন্দিন জীবনে সফলতা এবং আমাদের ভালো আমলের জিন্দেগি। এজন্য হারামকে আমরা বর্জন করব, হালালকে আমরা আঁকড়ে ধরব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মা ও বোনকে বোঝার তৌফিক দান করুন, আমিন।